ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দশম পরিচ্ছেদ 1883 16 ডিসেম্বর। জনাইয়ের মুখুজ্জেরা চলিয়া গেলেন। মণি ভাবিতেছেন বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীবজগৎ আমি এসব কি মিথ্যা? মণি একটু একটু বেদান্ত দেখিয়াছেন, আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট, হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন। মণি তাই ভাবছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছেন। শীতকাল, সূর্যদেব এখনও দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। মণি: জগৎ কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ: মিথ্যা কেন? ওসব বিচারের কথা। প্রথমটা নেতি নেতি বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন হয়ে যায়, এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনিই জীবজগৎ হয়েছেন বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার ছাদে উঠে দেখলে যে জিনিসে ছাদ তৈয়ের হয়েছে, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈয়ের হয়েছে। আর যেমন বেলের কথা বলেছি, যার অটল আছে তার টলও আছে। আমি যাবার নয়, আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীবজগৎও রয়েছে। তাঁকে লাভ করলে দেখা যায় তিনিই জীবজগৎ হয়েছেন, শুধু বিচারে হয় না। শিবের দুই অবস্থা, যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম, আবার যখন সে অবস্থা থেকে নেমে আসেন একটু আমি থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। ঠাকুর শিবের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বলিতেছেন? সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো মন্দির শীর্ষ চতুর্দিকের তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই সময়ে সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: জগৎ মিথ্যা কেন হবে? ওসব বিচারের কথা। তাঁকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনিই জীবজগৎ হয়েছেন। আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে তাঁর শক্তি জল জল করছে দেখলাম।
তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম। দেখলাম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত। তখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টাচার্যি মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন। সেজবাবু আমার অবস্থা বুঝত। পত্রের উত্তরে লিখলে, উনি যা করেন তাতে কোনো কথা বলো না। তাঁকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে যদি তিনি আমি একেবারে মুছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছেন, তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে। সে অবস্থাও আমার একবার হয়। বিচার করে একরকম দেখা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর একরকম দেখা যায়। একাদশ পরিচ্ছেদ। পরদিন 17ই ডিসেম্বর সোমবার বেলা 8টা হইল। ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন। রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন। তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসিয়া আছেন। মধু ডাক্তার প্রবীণ। ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন। বড় রসিক লোক। মণি ঘরে প্রবেশ করিয়া প্রণাম আনন্তর উপবেশন করিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম। কিরূপ প্রেম? ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেইরূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতিভাব আশ্রয় করতে হয়, সখীভাব, দাসীভাব, মাতৃভাব। আমি সীতামূর্তি দর্শন করেছিলাম। দেখলাম সব মনটা রামেতেই রয়েছে। হাত পা বসনভূষণ কিছুতেই দৃষ্টি নাই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। মণি: আজ্ঞা হাঁ, যেন পাগলিনী। শ্রীরামকৃষ্ণ: উন্মাদিনী ইয়া। ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না। ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। গৌরী বলতো, মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহাযোনি হয়ে যায়। এক একটি ছিদ্রে আত্মার সহিত রমণ সুখ বোধ হয়। শ্রীরামকৃষ্ণ: ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে হয়, গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাঁকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণজ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। পূর্ণজ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। মণি: আজ্ঞে, এদের খপর আছে, আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ: হাঁ, জ্ঞানীর সব বাসনা যায়, যা থাকে তাতে কোনো হানি হয় না। পরশমণিকে ছুঁলে তরবার সোনা হয়ে যায়, তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেইরূপ জ্ঞানীর কামক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে, নামমাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। মণি: আপনি যেমন বলেন, জ্ঞানী 3 গুণের অতীত হয়, সত্য রজ তম কোনো গুণেরই বশ নয়। এরা 3 জনেই ডাকাত। শ্রীরামকৃষ্ণ: ওইগুলি ধারণা করা চাই। মণি: পূর্ণজ্ঞানী পৃথিবীতে বোধহয় 3-4 জনের বেশি নাই। শ্রীরামকৃষ্ণ: কেন, পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। মণি: আজ্ঞা, সে সন্ন্যাসী আমিও হতে পারি। শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: কি সব ছেড়ে? মণি: মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় না করতে পারে, শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। মণি: আজ্ঞা, ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে? শ্রীরামকৃষ্ণ:
সে ভক্তি হলে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। ভক্ত চিন্ময়, সব চিন্ময়। এ ভক্তি কম লোকের হয়। ডাক্তার মধু সহাস্যে, ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। শ্রীরামকৃষ্ণ ইয়া, যেমন 5 বছরের বালক, কোনো গুণের বশ নয়। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।